এক গ্রামে এক রাখাল ছেলে বাস করত। তার কাজ ছিল গ্রামের গরু, ছাগল আর ভেড়ার পাল পাহাড়ের ঢালে চড়াতে নিয়ে যাওয়া। প্রতিদিন সে ভোরবেলায় পশুগুলো নিয়ে গ্রামের বাইরে চলে যেত, যেখানে তারা মুক্তভাবে ঘাস খেতে পারত। ছেলেটি বুদ্ধিমান হলেও খুব দুষ্টু ছিল এবং প্রায় সময় কাটানোর জন্য বিভিন্ন দুষ্টুমির পরিকল্পনা করত। একদিন তার মনে হল, গ্রামের লোকদের নিয়ে একটু মজা করা যাক। সে চিৎকার করে বলতে শুরু করল, বাঁচাও, বাঁচাও, বাঘ এসেছে, বাঘ এসে ভেড়ার পাল আক্রমণ করছে। ছেলেটির চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে এল। তারা লাঠি, দা আর পাথর নিয়ে দৌড়ে এল যেন বাঘকে তাড়াতে পারে। কিন্তু পাহাড়ে এসে তারা দেখতে পেল কোথাও কোনো বাঘ নেই। আর ছেলেটি দূরে দাঁড়িয়ে হাসছে। সে মজা করে বলল, সবাইকে ভয় দেখালাম। কেউই বুঝতে পারেনি যে এটা মজা। গ্রামের লোকেরা রেগে গিয়ে তাকে সাবধান করল। ছেলে, মিথ্যা বলা উচিত নয়। আমরা সবাই কাজ ফেলে এখানে ছুটে এসেছি, আর তুমি মজা করছো। এমন কাজ করলে আর কেউ তোমার কথা বিশ্বাস করবে না। কিন্তু ছেলেটি কারো কথা শুনল না। কিছুদিন পর রাখাল ছেলেটি আবার একই কাজ করল। এবারও সে চিৎকার করে বলল, বাঁচাও, বাঘ এসেছে। এবার তো সত্যি বাঘ এসেছে। গ্রামের লোকজন মনে করল হয়তো এবার সত্যিই বিপদ হয়েছে। তারা আবার ছুটে এল। কিন্তু পৌঁছে দেখো, আগের মতোই কোনো বাঘ নেই। ছেলেটি এবারও হেসে বলল। সবাই আবারও বোকা হয়ে গেল। গ্রামের লোকেরা এবার খুব রেগে গিয়ে বলল, তোমার এই মিথ্যাচারের কারণে যদি সত্যিই কোনো বিপদ হয়, তখন কেউ তোমার কথা বিশ্বাস করবে না। কিন্তু রাখাল ছেলেটি তবুও তাদের কথায় কান দিল না। একদিন সত্যি সত্যি বাঘ আক্রমণ করল। রাখাল প্রাণ ভয়ে বাঘ বাঘ করে চিৎকার করতে লাগল, বাঁচাও, বাঁচাও, বাঘ এসেছে। এবার সত্যিই বাঘ এসেছে, কিন্তু সেদিন কেউ এগিয়ে আসল না। সবাই ভাবল রাখাল আবারও মজা করছে। বাঘ রাখালের ঘাড় মটকে খেয়ে ফেলল। গল্পের শিক্ষা: গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মিথ্যা বলা মানুষের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে এবং ভবিষ্যতে তা বড় বিপদের কারণ হতে পারে। সততা ও সত্যবাদিতা আমাদের জীবনের ভিত্তি হওয়া উচিত। যদি আমরা সবসময় সত্য কথা বলি, তবে সবাই আমাদের বিশ্বাস করবে এবং বিপদে পাশে থাকবে। সুতরাং আমাদের প্রতিজ্ঞা করা উচিত যে আমরা কখনো মিথ্যা বলব না এবং সবসময় সত্যের পথে থাকব।